প্রিয় ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু আলিয়া এবং ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে। সুন্নিয়াতরা দাবি করে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর শিক্ষাগত যোগ্যতা বেশি, আর এদিকে কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম দাবি করে থাকেন বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু আলিয়ার শিক্ষাগত যোগ্যতা বেশি। তো চলুন আমরা আলোচনা করি, দেখবো এই দুই ব্যক্তির মাঝে, এই দুই সম্মানিত আলেমের মাঝে সবচেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা কার। তো প্রথমে আলোচনা করা যাক মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু আলিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু আলিয়া তিনি 29শে আগস্ট 1969 সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনার বাবার নাম শামসুল হক। তিনি একজন প্রবীণ এবং মেধাবী এবং সৎ চরিত্রবান একজন আলেম ছিলেন। মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু আলিয়া তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন পারিবারিক ভাবে এবং স্থানীয় মাদ্রাসায় কোরআন এবং প্রাথমিক শিক্ষাটা তিনি অর্জন করেন। এরপরে উচ্চতর শিক্ষার জন্য তিনি চাঁদপুরে গমন করেন, সেখানে এক মাদ্রাসায় মিশকাত পর্যন্ত তিনি অধ্যয়ন করেন। এরপরে 1988 সালে উচ্চ শিক্ষার জন্য তিনি পাকিস্তানে গমন করেন, সেখানে জামিয়া উলুমুল ইসলামিয়া মাদ্রাসায় দাওরা হাদিস সমাপ্ত করেন এবং সেখানে তার উস্তাদদের মধ্য থেকে উল্লেখযোগ্য উস্তাদ ছিলেন আব্দুর রশিদ নোমানী দামাত বারকাতুহু আলিয়া। এরপরে তিনি আরো একটু উচ্চ শিক্ষার জন্য 1992 সালে দারুল উলুম করাচিতে ভর্তি হন, সেখানে উচ্চতর ফিকহ এবং ফতোয়া বিষয়ে পড়াশোনা করেন। সেখানে তার উস্তাদের মধ্য থেকে অন্যতম উস্তাদ ছিলেন মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহু আলিয়া। 1995 থেকে 1997 সাল পর্যন্ত সৌদি আরবে ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় এর সঙ্গে সংশ্লিষ্ট গবেষণামূলক আজও হাদিস শাস্ত্রে শিক্ষা অর্জন করে। এই ছিল বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু আলিয়ার শিক্ষাগত যোগ্যতা। তো এখন আসুন আমরা আলোচনা করব ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আসলে গ্রহণযোগ্য কোনো মতে এবং সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে পাওয়া যায় না। শুধু এতটুকু পাওয়া গেছে, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি প্রথম জেনারেল শিক্ষা অর্জন করেছেন, এরপরে কি করেছেন এটা এখন পর্যন্ত জানা যায় না। শুধু তাই না, তিনি যে তার নামের শুরুতে ডক্টর শব্দ লাগিয়েছেন, এই ডক্টরের ডিগ্রিটা তিনি কোন জায়গা থেকে নিয়েছেন এর কোনো বিস্তারিত ভাবে এই বিষয় তার থেকেও শোনা যায় না এবং সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নাই যে আসলে তিনি তো ডক্টর যে ডিগ্রিটা আছে তিনি কোন জায়গা থেকে নিয়েছেন এটা আমাদের জানা নাই। তো যাই হোক, এই ছিল দুইজনের শিক্ষাগত যোগ্যতা। তো আপনারা জানাবেন কার শিক্ষাগত যোগ্যতা বেশি।